আজকের পর্বে ময়দা দিয়ে তেলের পিঠা করে দেখাবো। খুব ফুলকো হবে এই পিঠাগুলো। রেসিপিটি হুবহু ফলো করবেন। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। অনেকগুলো টিপস শেয়ার করেছি, চলুন দেখে নিই। প্রথমে 1 কাপ পানির মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমরা একটা শিরা তৈরি করব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে শিরাটা তৈরি করব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এটা কোনো একটা দুই তারের শিরা হবে না, জাস্ট একটা বলক উঠলে আমরা নামিয়ে নিব। শিরা থেকে বলক উঠে এসেছে, এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তবে একদম ঠান্ডা করব না, আমি হালকা একটু কুসুম গরম অবস্থায় রাখব। আজকের পিঠা তৈরির জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা। আজকে শুধুমাত্র ময়দা দিয়েই পিঠাটা করব। এখন তৈরি করে হালকা ঠান্ডা করে নেওয়া শিরাটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে অর্ধেকটা শিরা দিয়েছি, এখন বাকি অর্ধেকটা শিরাও দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরকম একটা হ্যান্ড হুইক্স ইউজ করতে পারেন মেশানোর সুবিধার জন্য। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় পানি লাগবে আরও একটু, তাহলে আমি নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করব। তেলের পিঠার ব্যাটারটা পারফেক্ট না হলে তেলের পিঠা কখনোই ফুলবে না, আর তেলে দেওয়ার সাথে সাথেই ছাড়া ছাড়া হয়ে যাবে। তাই ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করাটা খুবই জরুরি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা বেশ ঘন অবস্থায় আছে। আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এটা নর্মাল তাপমাত্রার পানি। আর 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব। তো বাকি যে অর্ধেকটা পানি ছিল সেটাও এখন দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে মাত্র 3টা উপকরণ ব্যবহার করেছি: ময়দা, তেল আর চিনি, লবণ। আর কিচ্ছু লাগবে না, কোনো ধরনের চালের গুঁড়া এখানে ইউজ করা হয়নি। তো ব্যাটারটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স বা হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। আর প্রায় 7-8 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে এই ব্যাটারটা, পিঠাগুলো ততই সুন্দর আর ফুলকো হবে। তো আমি 6-7 মিনিটের জন্য হাত দিয়ে এভাবে ফেটে নিব ব্যাটারটাকে। এই ব্যাটারটাকে রেস্টে দেওয়ার দরকার নাই। এখন আমি সরাসরি চুলাতে চলে যাব পিঠাগুলো ভাজার জন্য। আর তেলের পিঠার ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের টেম্পারেচার যদি উল্টাপাল্টা হয় তেলের পিঠা কখনোই ভালো হয় না। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। তো আমি একটা চামচের মাধ্যমে গরম তেলের মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর উপরে উঠে আসবে। আপনার কিছুই করতে হবে না। যখন পিঠাগুলো এরকম উপরে উঠে আসবে তেলের, তখন একটা চামচ দিয়ে উপর থেকে কিছুটা তেল পিঠার উপর দিয়ে দিবেন। এতে করে পিঠাগুলো আরও বেশি ফুলকো হয়। তো একটা চামচ দিয়ে আমি এখন পিঠার উপরে তেলটা দিয়ে দিচ্ছি। তারপর পিঠাটাকে উল্টে দিয়েছি। এভাবে পিঠাগুলো লালচে কালার করে ভেজে নিব। আমি যেহেতু পাতিলটা বড় সাইজের নিয়েছি তেলের, তাই এখানে অনেকগুলো পিঠা একসাথে বানানো যায়। আমি তাই পাশে আরও একটা পিঠা বানিয়ে নিয়েছি। তো এভাবে করে আসলে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। যখন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে বা আপনাদের মন মতো কালার চলে আসবে, তখন পিঠাগুলোকে তেল থেকে তুলে নেবেন। এক পাশে 2-3 মিনিট ভাজলে কিন্তু পিঠাগুলো হয়ে যায় পারফেক্টভাবে, ভেতরে কাঁচা থাকে না। তো আমার এখানে 2টা পিঠা হয়ে গিয়েছে। আমি এই 2টা পিঠাকে তেল থেকে তুলে নিব। তো এইভাবে করে বাকি ব্যাটারটা দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ময়দা দিয়ে তৈরি তেলের পিঠা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেই সাথে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর নিত্য নতুন শীতের পিঠা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।